নওশাদ সিদ্দিকীর দলকে দমন করার জন্য। যদি বাই চান্স নওশাদ সিদ্দিকীদের নেতৃত্বে যে জোট হতে চলেছে, সেই জোটে যদি তৃণমূল কংগ্রেস থেকে, শাসক দল থেকে যে ভোটটা স্লিপ করছে, বেরিয়ে যাচ্ছে তাদের বিশ্বাসঘাতকতার কারণে, সেই ভোটটা যদি নওশাদ সিদ্দিকীর জোটে পড়ে, তাহলে জোটের লাভ হবে, নওশাদ সিদ্দিকীদের লাভ হবে, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। এটা আপনাকে বুঝে নিতে হবে। তাই মমতা ব্যানার্জি চক্রান্ত করেছেন, ওটাকে থার্ড বাক্সে ফেলতে হবে। তাই তৃতীয় একটা বাক্স খোলা হচ্ছে, এটা আমরা বুঝবো। এটা যদি না বুঝি তাহলে আমাদের সর্বনাশ আমরা করে ফেলবো। আমার মনে হয়, এটা আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি ঠিক করেছেন তৃণমূল কংগ্রেসের সরকার আর রাখবেন না। মমতা ব্যানার্জি ঠিক করেছেন নিজে বিজেপির হাতে সরকারটাকে তুলে দেবেন। আর তাই আমি অনুরোধ করব, যারা প্রকৃত বিজেপি বিরোধী শক্তি তারা সবাই আসুন, ঐক্যবদ্ধ হয়ে যান। আজকের এই রক্ত অর্পণ শিবিরে অনেকেই হয়তো বলবেন এই আহ্বান জানানো উচিত না। উচিত এই কারণেই, কারণ রক্ত অর্পণটাও একটা আন্দোলন। আর এই সরকার যারা রক্ত অর্পণের মতো কালচারকেও ধ্বংস করে দিতে পারে, তাদেরকে এখান থেকে বিতাড়ন না করা পর্যন্ত শান্ত থাকা যাবে না। তাই